আজ 21শে জুলাই এবং 21শে জুলাই মানে তৃণমূলের শহীদ দিবস সমাবেশ, এটা তারা পালন করবেন। অন্যদিকে আজকে বিজেপির আবার মেগা শো, কারণ আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে কিন্তু উত্তরকন্যা অভিযান রয়েছে। এবং এর মাঝে একটা প্রশ্ন, তাহলে কি 21শে জুলাই রং ফিকে হতে চলেছে? এবার কি 21শে জুলাই অর্থাৎ তৃণমূলের মনোবলি শেষ হবার পথে? শ্রাবণের সোমবারে বাংলায় জোড়া ইভেন্ট, দুই মেগা শো। ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস, শিলিগুড়িতে বিজেপির উত্তরকন্যা অভিযান। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সভা, সেদিনই উত্তরকন্যা অভিযানের ডাক দেয় বিজেপি। বিরোধীদের আটকাতে চেষ্টা ত্রুটি রাখেনি তৃণমূল। কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুমতিতে ছাড়পত্র পেয়েছে বিজেপি। শিলিগুড়ির 3 বাত্তি মোড় থেকে শুরু হবে বিজেপির মিছিল। উত্তরকন্যার পাশে চুনাভাট্টি ফুটবল মাঠে হবে সভা। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায়, কারণ সাধারণ মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির প্রতি ভরসা রাখছে। যেভাবে করে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি যেভাবে করে প্রতিবাদে গর্জে উঠছে, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আগামীকাল থেকে তৃণমূলের বিসর্জনের দামামা বেজে যাবে। এই মুহূর্তে উত্তরকন্যা অভিযানের জন্য যে মাঠে দাঁড়িয়ে রয়েছে, যে মাঠে সভা হবে উত্তরকন্যা অভিযানের পর, এবং এইখানেই আসবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শহীদ দিবসের মঞ্চে নাচ, রাজ্য জুড়ে উৎসব, এটাই তৃণমূলের 21শে জুলাইয়ের চেনা ছবি। এবার সেটা আর হবে না। একই দিনে উত্তরবঙ্গে বিজেপির মেগা শো। 21শে জুলাই আর তৃণমূলের একার নয়। উত্তরবঙ্গ অভিযান 21শে জুলাই দিনটাকে বেছে নেওয়া হয়েছে এই অভিযানের জন্য, কারণ 21শে জুলাই একদিকে যখন ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেবেন, সেই সময় এই উত্তরবঙ্গে এই শিলিগুড়িতে উত্তরবঙ্গ অভিযান চলবে। এবং দেখুন, 21শে জুলাইয়ের কারো প্যাটেন্ট নেই। 21শে জুলাই তারা সেখানে রাস্তা আটকে করবে, এর সেটাই একমাত্র ভবিতব্য পশ্চিমবঙ্গবাসীর, এটা হতে পারে না। আর তারা ওখানে পাগলু ডান্স হয়, ওখানে ডিমভাত হয়। আমাদের এখানে একেবারেই বিশুদ্ধ জনসভা হবে। রাজনীতির ময়দানে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি। ইতিমধ্যেই অনেক জায়গায় তৃণমূলের দাদাগিরি বন্ধ করেছে। এবার ঘাসফুলের 21শে জুলাই কোপ পদ্ম শিবিরের। নতুন ইতিহাস রচনার অপেক্ষায়। সন্তু পান ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।